বিচার বহির্ভূত হত্যা, গুম, অপহরণ কিংবা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে হরহামেশাই। মানবাধিকার সংগঠন অধিকারের দাবি, ৫ বছরের মধ্যে ২০১৩ সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে সবচেয়ে বেশি। তাদের হিসেবে গত বছর এ ধরনের হত্যাকাণ্ডের শিকার ৩২৯ জন। মাত্র ৪ বছর আগে ২০০৯ সালে এ সংখ্যা ছিল ১৫৪। পাশাপাশি বেড়েছে গুম বা নিখোঁজ হওয়া মানুষের সংখ্যাও। সবচেয়ে ভয়ঙ্কর, বেড়ে গেছে শিশু অপহরণের মতো অমানবিক ঘটনাও। এ অবস্থায় আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে বাংলাদেশ। আমরা উদ্বিগ্ন। বিচার ছাড়া হত্যার ঘটনায় উদ্বিগ্ন আমরা। আবার কখনো রিমান্ডের নামে নির্যাতনের মতো মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন আমাদের উদ্বেগ বাড়ায়। এই পরিস্থিতির উন্নয়ন খুব জরুরি। পরিস্থিতি মোকাবেলায় সরকারের চলমান বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেন নীল ওয়াকার। তারপরও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না কমায় সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ জাতিসংঘের। আমরা দেখতে চাই মানবাধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর অঙ্গীকারের বাস্তবায়ন। নিশ্চয়ই অনেক কাজ হচ্ছে, কিন্তু এখনো অনেক দূর যেতে হবে বাংলাদেশকে। যদিও সরকারের নীতি নির্ধারকদের দাবি, পরিস্থিতির উন্নতি হচ্ছে। একই সাথে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার দায় সরকারের নয় বলেও মনে করেন আইনমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য আমরা শুধু সেইটুকুই করেছি যেটুকু একেবারেই প্রয়োজনীয়। এই ব্যাপারটা খুব ফুলিয়ে ফাঁপিয়ে অপর পক্ষ বলেন এবং আমি দুঃখের সাথে বলতে হয় সেটা গ্রহণ করতেই তারা বোধহয় মোর ইনক্লাইন্ড দেন আস্কিং ফর এন এক্সপ্লেনেশন। এটা খুঁটিয়ে দেখার আগেই তারা কমেন্ট করে। সেই সাথে মানবাধিকার রক্ষায় সরকারের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলকেও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান আইনমন্ত্রী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।